আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি বড় মাছ রান্না। আমরা আসলে আজকে বাড়িতে তেমন কেউ ছিলাম না, আমি আর আম্মু। তাই আমি বেশি মাছের টুকরা নিয়ে নেই, 5 টুকরাই নিয়েছি। আমি আর আম্মু দুজনেই আছি, যেহেতু রাতে রান্না বান্না তেমন খাওয়ার কেউ নেই, তো নিয়ে আমি সহজে কীভাবে শর্টকাটে রান্নাটা করে ফেললাম। আপনাদেরকে ভিডিও আজকে দেখাবো কীভাবে ছোটো বড় মাছ রান্না করতে হয়। আমি মাছগুলো আগে ভেজে নিব একদম শর্টকাটে, মানে খুব অল্প সময়ের মধ্যে মাছ রান্নাটা কীভাবে আপনারা শর্টকাটে করবেন আমি আপনাদেরকে ওইটাই দেখাবো। আমি মাছগুলো হলুদ মরিচ লবণ নিয়ে মাখানোর পরে তেল দিয়ে ভেজে ফেলেছিলাম। এবার দেখুন আপনারা, আশা করি এটা শর্টকাটটা সবাই জানে, আমি তারপরও আপনাদের দেখাচ্ছি আর কি কীভাবে শর্টকাট মাধ্যমে এটা করা যাবে। আমি আসলে ভিডিও এডিট করতে করতে যে মাছটা পরিয়ে ফেলেছিলাম, মানে খেয়াল করে নাই, স্কিপ করেন এটা, আপনারা আমার মতো পরে ফেলিয়েন না। দেখুন এটা আসলে আমি খুব নিখুঁতভাবে করেছি, তারপরও না ভাজাটা মোটামুটি ঠিক হয়েছিল। পরে আমি ভাজা মাছ যখন হয়ে যেগুলো আমি নিয়ে নিই একটা একটা করে। আমি কিন্তু ভাজা মাছের উপরে আলুটা ভেজে ফেলেছিলাম। আমি বেশ কয়েকটা আলু, 2টা আলু নিয়ে এগুলাকে লাল 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 করে ফেলে ভেজেছি। এগুলো এখন ভাজা শেষ নিয়ে নিচ্ছি। তারপর আপনাদের মেন একদম শর্টকাটে কীভাবে তাড়াহুড়ো যদি থাকে, এটা এভাবে রান্না করলে আপনার তরকারিও মজা হবে। একদম শর্টকাটে কীভাবে করা যায় এই একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, বড় মাছের রেসিপি। আমি এখানে আদা রসুন দিয়েছি একটু একটু সামান্য, যেহেতু বড় মাছ। তারপর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ, এগুলা দিব। তারপর হবে এখন আপনাকে টমেটো দিব, আপনার টমেটোগুলা দিব। এখানে আমি 2টা টমেটো দিয়েছি, যেহেতু বড় মাছ খেতে যাতে আরও বেশি মজা হয়। আমার আসলে টমেটো অনেক প্রিয়, তাই। তারপর এখানে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মশলা। আমি আসলে এগুলা সবগুলা দিয়ে দিব মশলা। তারপর দিয়ে দিব আলু, যেগুলো আমরা আলুগুলা তেলে ভেজেছিলাম, আলুগুলা দিয়ে দিতে হবে। এবার সব কিছু দিয়ে দেওয়ার পরে একটা মিক্সার তৈরি করব, যতটা সম্ভব এটা আমাদেরকে বানাইতে হবে। তারপর হচ্ছে আলু কুচিটা, আলু যেটা আমি আসলে ভেজেছিলাম আর কি তেলে, এটা আমি ওখানে দিয়ে সবগুলা মিক্স একসাথে করে ফেলবো। এটা আসলে হাতে মাখালে অনেক ভালো হয়, বাট যেহেতু এটা গরম ছিল আমি এর মধ্যে করে ফেলেছি। আপনারা যদি চাইলে হাতেও মেখে এটা করতে পারবেন, বাট আমি লবণ দিতে ভুলে গেছিলাম, পরে আবার লবণ দিই আমি। তারপর লবণে দেখবেন আপনারা একটু পর, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করেন আপনি তো লবণ দেন নাই, কী রান্না করলেন? না ভাই, আমি লবণ দিব একটু পরে, আমি ভুলে গেছিলাম লবণের কথা। পরে লবণগুলা দিই, যতটুকু পরিমাপ মতো লবণ দিব। আমি একটু অসুস্থ, বয়সটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তারপর লবণগুলা দেওয়ার পরও মিক্স করব। এবার মিক্স হয়ে গেলে তারপর হচ্ছে আপনার একটা করে মাছগুলা উপরে, যেগুলো আমি মাছ ভেজেছিলাম এগুলো উপরে দিয়ে দিবে একটা করে, উপরে পানি দিয়ে দিবে একটু করে। তাহলে এটা শর্টকাট রান্নাই বলা যায়। তারপর পানিগুলা দেওয়ার পরে আমি এখন তেল দিই নাই, আমি আবার এখানে আমি একটু তেল বেশি আমার হয়ে গেছিলো, বাট তোলা দিতে হবে না, আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম তেল। তারপর ওখানে আপনার একটু করে মশলাটা যাতে একটু কষিয়ে, আমি এর জন্য একটু কষানোর জন্য বসিয়েছিলাম অনেকক্ষণ, যাতে একটু টসা হয়ে যাক। তারপর অনেকক্ষণ কষানোর পরে এগুলো আর কি মরিচ মশলাগুলো সব আপনার ভাজা মাছের ভিতর ঢুকানোর জন্য আমি অপেক্ষা করছিলাম। তারপরের মধ্যে এবার আমরা প্রায় 5-10 মিনিট আর কি এগুলো সব জাস্ট একটু মরিচ মশলাগুলো যাতে ভিতরে ঢুকে এই ব্যবস্থা করতেছি।
তারপর আমি এখানে বেশি করে পানি দিয়েছিলাম। পানিগুলা যতক্ষণ না মানে মাছের ভেতরে সব মরিচ মশলা ঢুকে ততক্ষণে বেশি করে পানি মানে বেশি পরিমাণ পানি দিয়ে আপনারা মরিচ মশলাগুলো যাতে আপনার মাছের মাথা ভেতরে ঢুকে আর কি মাছের ভেতর। এখানে আমার একটু লবণ কম হয়েছিল, আমি আবার লবণও দিছি। আবার এখানে অনেক কিছু আমি ভিডিও করি নাই, এগুলো উলাট পালাট করে ভিতরে ভিতরে বেশি বেশি যে পানি দিছি এগুলা মানে বেশি করে পরিমাণ পানিও আপনারাও দিবেন যাতে ভিতরে মানে একদম হয়ে ভিতরে ঢুকে যায় মতো। আর আমি যে মাছ যে উল্টা পাল্টা করি সেগুলো আপনাদেরকে দেখাই নাই। পরে এখন পানি দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে রাখছি। তারপর বেশ খানিক পরে আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করেছিলাম, বাট মশলাটা ভিডিও স্কিপ হয়ে গেছে, এটা নেওয়া হয় নাই। আপনারা অনেকেই বলবে যে না আলু সিদ্ধ হবে না, এটা বা আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আলুটা কতটা মানে সিদ্ধ হয়েছে, ওটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন মানে আমার রান্নাটা আসলে আপনারা আমি জানি না এটা কার কেমন লাগবে, বাট এটা আমরা ফ্যামিলিরা খাইছি, এটা অনেক মজা হয়েছে, অনেক মজার একটা রান্না। এই পূর্বে আমি হয়তো মশলাগুলো দিয়ে দিছি, বাট এখানে দেখা যাচ্ছে না। দেখেন কি সুন্দর একটা কালার আসছে না, একদম পারফেক্ট একটা কালার আসছে। এখানে আমি ধনে পাতা দিছি, এটাও আমার মানে আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। ধনে পাতাও দেওয়া হয়েছিল, বাট এগুলো দেখা যাচ্ছে না। বাট আপনারা দেখতেছেন সবুজ সবুজ পাতা এগুলা। তারপর হচ্ছে আমার দেখেন আমি আপনাদেরকে বলছি না আলুগুলো সিদ্ধ হবে কিনা, আপনারা তো প্রশ্ন দেখেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এত মজাদার খাবার মানে মাছটা আসলে আমি আপনারা নিজেরা রান্না করে আমাকে কিন্তু বলবেন, মাছটা অনেক মজা হয়েছিল। এই কতটুকুই রান্না। এখন দেখবেন আমি কিন্তু প্রথমে অনেকগুলো পানি দিচ্ছি, এখন কিন্তু পানি দেখা যাবে না, কারণ এগুলো সব পানি নিচে কি হয়েছে মাছের ভিতরে, আমি যাতে মজাটা হয় এর জন্য। আসসালামু আলাইকুম, রান্না শেষ।